ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হলো জলনির্গম প্রণালী বা নদী নকশা বা ড্রেনেজ প্যাটার্ন। ভূমির ঢালকে অনুসরণ করে একটি নির্দিষ্ট খাতে উৎস থেকে মোহনা পর্যন্ত জলধারার প্রবাহই হলো নদী। সুদীর্ঘ কাল ধরে একটি নদী ধীরে ধীরে তার প্রবাহ খাত বা উপত্যকা গড়ে তোলে, যাকে বলা হয় নদীর ক্রমবিকাশ। প্রধান নদী, উপনদী ও শাখা নদীর সম্মিলিত ক্রমবিকাশের ফলে জলনির্গম প্রণালী বা নদী নকশা গড়ে ওঠে। নদীর ক্রমবিকাশের সঙ্গে নদী নকশার এক গভীর সম্পর্ক আছে, যা পরোক্ষভাবে কোনো অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক গঠনকে প্রতিফলিত করে। বিভিন্ন প্রকার নদী নকশা ও তার নিম্নে শায়িত শিলার সম্পর্ক স্থাপনই হল আমাদের এখনকার মূল আলোচ্য বিষয়। তাহলে নদী নকশা কি? প্রধানত ভূমি ঢাল ও ভূতাত্ত্বিক গঠনগত উপাদান অর্থাৎ শিলার গঠন, কাঠিন্য, প্রবেশ্যতা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রধান নদী, উপনদী ও শাখা নদী একত্রে ক্রমবিকাশের মাধ্যমে যে নানা রকমের নদীবিন্যাস গড়ে তোলে তাকেই নদী নকশা বা জলনির্গম প্রণালী বলে। কোনো নদী অববাহিকায় কী ধরনের জলনির্গম প্রণালী বা নদী নকশা গড়ে উঠবে তা নির্ভর করে সেখানকার ভূনিম্নস্থ গঠন এবং ভূমির প্রারম্ভিক ঢালের ওপর। জলনির্গম প্রণালী সৃষ্টিতে ভূনিম্নস্থ গঠন বা ভূতাত্ত্বিক বিভিন্ন উপাদান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভূনিম্নস্থ গঠন বলতে বোঝায় শিলার ভাঁজ ও চ্যুতি গঠন, শিলার নতি, আয়াম, শিলার প্রবেশ্যতা ও অপ্রবেশ্যতা, কাঠিন্য, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, ফাটল বা দারণ, সন্ধি ও জোড় মুখ বা জয়েন্ট, কঠিন ও নরম শিলার পরপর সজ্জিতকরণ, শায়িত কেলাসিত শিলার উপর স্তরীভূত শিলার আস্তরণের ধরন ইত্যাদি। এবারে আসি ভূমির প্রারম্ভিক ঢাল এবং ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি সম্পর্কে। ভূ আলোড়নের মাধ্যমে উত্থিত ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে বলে অনুগামী নদী। পরবর্তী সময়ে অর্থাৎ ক্ষয়চক্রের দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে ওই ভূমিভাগের ওপর যে নদী নকশা সৃষ্টি হয় তার উপর আগের সেই অনুগামী নদীরও কিছুটা প্রভাব থাকে। তাই নদী নকশার সৃষ্টিতে ভূমির প্রারম্ভিক ঢালেরও ভূমিকা রয়েছে। এছাড়া কিছু ভূমিরূপগত নিয়ন্ত্রক যেমন ভূমির বন্ধুরতা বা ভূমি ঢাল, শঙ্কু আকৃতির পাহাড় বা টিলা, উচ্চভূমি, গম্বুজ আকৃতি বিশিষ্ট পাহাড় বা উচ্চভূমি, আগ্নেয় শঙ্কু, ক্যালডেরা বা অবনত জ্বালামুখ, অবনত ভূভাগ বা বেসিন ইত্যাদিও নদী নকশা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই জলনির্গম প্রণালী বা ড্রেনেজ প্যাটার্নের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত এই জলনির্গম প্রণালীগুলির একটি বিশেষ জ্যামিতিক রূপ বা নকশা থাকবে। দ্বিতীয়ত নদী নকশা শিলা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। নদী নকশাগুলি ছোট বড় বিভিন্ন নদীর একটি সম্মিলিত রূপ। চতুর্থত জলনির্গম প্রণালীর মধ্যে যেসব নদী, উপনদী ও শাখা নদীর খাত দেখা যায় সেগুলি যুক্ত অথবা বিচ্ছিন্ন উভয় প্রকারেরই হতে পারে। পঞ্চমত জলনির্গম প্রণালীর মধ্যে যে জ্যামিতিক নকশার সৃষ্টি হয় তা সাধারণ নদীগুলির দৈর্ঘ্য বরাবর আকৃতি এবং উপনদী ও শাখা নদীর সঙ্গে কৌণিক সম্পর্কের উপর নির্ভরশীল হয়। ষষ্ঠত জলনির্গম প্রণালী উদ্ভবের পর সময়ের সঙ্গে সঙ্গে তার আদি নকশার পরিবর্তন ঘটে, অর্থাৎ বিবর্তনের মাধ্যমে নকশার পরিবর্তন হয়। সপ্তমত মূলত অভ্যন্তরীণ গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে জলনির্গম প্রণালী গড়ে উঠলেও কিছু কিছু ক্ষেত্রে গঠনের সঙ্গে সামঞ্জস্য না রেখেও জলনির্গম প্রণালীর সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে যেসব নদী নকশা গড়ে ওঠে তাদের প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। একটি গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা এবং অপরটি গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশা।
প্রথমেই আমরা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা অর্থাৎ ভূতাত্ত্বিক তথা শিলা গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা সম্পর্কে জেনে নেব। প্রথমেই আমরা বৃক্ষরূপী বা ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন সম্পর্কে জানব। যে জলনির্গম বা নদী ব্যবস্থায় উপনদীগুলি অতি এলোমেলোভাবে সব দিকে শাখা প্রশাখার ন্যায় বিস্তৃত হয় এবং এগুলিকে সম্পূর্ণভাবে গাছের ডালপালার মতো সজ্জিত দেখায়, সেই নদী বিন্যাস বা গোষ্ঠীকে বৃক্ষরূপী নদী নকশা বলে, যেমন ছোটনাগপুর মালভূমি। গ্রিক শব্দ ড্রেন্ড্রন কথাটির ইংরেজি প্রতিশব্দ ট্রি এবং বাংলায় বৃক্ষ, এখান থেকেই ডেনড্রিটিক এবং বৃক্ষরূপী কথাটি এসেছে। মৃদু ঢালযুক্ত সমতল ভূপৃষ্ঠ এ ধরনের নদী নকশা গঠনে সহায়ক হয়। অনুভূমিক বা প্রায় অনুভূমিক একনত গঠনের সমধর্মী পাললিক শিলা কিংবা ফাটলহীন নিরেট সুবিস্তৃত আগ্নেয় শিলার ওপর নদীগুলির ডালপালার মতো বিস্তৃত হয়ে এই জলনির্গম প্রণালী গড়ে তোলে। এইরূপ জলনির্গম প্রণালীর ক্রমবিকাশ বা বিবর্তনের প্রথম পর্যায়ে অববাহিকা অঞ্চলে কতকগুলো উপসমান্তরাল অনুভূমিক নদী সৃষ্টি হয়। অববাহিকার স্থানে স্থানে বৃষ্টির জলে ক্ষুদ্র ক্ষুদ্র নালা বা খাত সৃষ্টি হয়। ওই সমস্ত খাত উৎসমুখের দিকে এলোমেলোভাবে বিস্তৃত হতে থাকে এবং উপনদী রূপে প্রধান নদী বা অনুগামী নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে মিলিত হয়। উপনদীগুলির বিস্তার নানা দিকে ঘটায় নদী নকশা বৃক্ষের রূপ লাভ করে। এই বৃক্ষরূপী নদী নকশার একটি পরিবর্তিত রূপ হল উপবৃক্ষরূপী নদী নকশা বা সাব ডেনড্রিটিক প্যাটার্ন। বৃক্ষরূপী নকশাটি বেশ লম্বাটে ধরনের হলে তাকে উপবৃক্ষরূপী নদী নকশা বলে। উপনদীগুলি অধিকতর সূক্ষ্মকোণে প্রধান নদী বা অনুগামী নদীর সঙ্গে মিলিত হলে এ ধরনের নদী নকশা সৃষ্টি হয়। স্বল্প নতি সম্পন্ন অর্থাৎ 10 থেকে 20 ডিগ্রি সূক্ষ্ম গ্রথনযুক্ত একনত গঠনের শিলাস্তরের উপর এরূপ নদী নকশা গড়ে ওঠে। তবে মাঝারি ঢালের ভূমিভাগও একটি প্রধান নিয়ন্ত্রক হিসাবে এখানে কাজ করে। উদাহরণ হিসাবে বলা যায় মৃদু হেলানো উপকূলীয় সমভূমি এবং হিমবাহ দ্বারা সৃষ্ট টিল সমভূমিতে উপবৃক্ষরূপী নদী নকশা দেখা যায়। বৃক্ষরূপী নদী নকশার আরেকটি পরিবর্তিত রূপ হল পিনেট নদী নকশা। বহু ক্ষুদ্র ক্ষুদ্র উপনদী সূক্ষ্মকোণে মিলিত হয়ে পাখির পালকের রেখার মতো দেখতে যে নদী নকশা গড়ে তোলে তাকে পিনেট নদী নকশা বলে। উপনদীগুলি খুব কাছাকাছি অবস্থান করলে এইরূপ নদী নকশা গড়ে ওঠে। অনুভূমিকভাবে শায়িত সমধর্মী শিলা যা অতি সহজে ক্ষয়প্রাপ্ত হয়, যেমন কর্দম জাতীয় পলিস্তরে এই জাতীয় জলনির্গম প্রণালী গড়ে ওঠে। উদাহরণ হিসাবে বলা যায় গঙ্গা অববাহিকা ও চম্বল অববাহিকায় কলোরাডো মালভূমির অংশে এবং বেসিন ও রেঞ্জ অঞ্চলে এই ধরনের জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায়। এখন বলবো সমান্তরাল বা প্যারালাল নদী নকশার কথা। মাঝারি থেকে খাড়া ঢালু ভূপৃষ্ঠে সাধারণত পাশাপাশি অনেকগুলি অনুগামী নদী খাত সৃষ্টি হয়। এরা সমান্তরাল বা প্রায় সমান্তরাল রাস্তা কাটা নালার মতো দেখতে হয়। এ ধরনের একসঙ্গে একগুচ্ছ নদী বিন্যাসকে সমান্তরাল নদী নকশা বা জলনির্গম প্রণালী বলা হয়। উপনদীরূপে এই নদীগুলি এক বা একাধিক প্রধান নদীর সাথে মিলিত হয়। এই ধরনের নদী নকশা নদী বিবর্তনের প্রারম্ভিক বা প্রাথমিক অবস্থাকে নির্দেশ করে। এইরূপ নদী নকশা সাধারণত খুব খাড়া ঢালু ভূভাগ বা মালভূমির খুব খাড়া ঢাল, কুয়েস্তার নদী ঢাল, হগব্যাক খুব কাছাকাছি ও পাশাপাশি অবস্থিত একাধিক সমান্তরাল চ্যুতি, একনত অথবা সমনত ভাঁজ, সমুদ্রের সাম্প্রতিক পিছু হটার ফলে সৃষ্ট উপকূলীয় সমভূমিতে শেল বা কাদা পাথরের খাড়া ঢালে সাধারণত সমান্তরাল নদী নকশা গড়ে উঠতে দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় বিন্ধ্য পর্বতের ভৃগু ঢাল, মেসা ভার্দে ন্যাশনাল পার্ক ইত্যাদি। এখন বলবো জাফরিরূপী জলনির্গম প্রণালীর কথা। কোনো কোনো নদী ব্যবস্থায় অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদীর সঙ্গে বিপরা বা পুনর্ভবা নদী সমকোণে মিলিত হয়। এছাড়া গৌণ অনুগামী নদী, গৌণ পরবর্তী নদী ও অন্যান্য
নদীসমূহ এভাবে পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হয়। এভাবে প্রধান ও অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে খড়খড়ি বা ঝিল্লিযুক্ত জানলার মতো নকশা গঠন করে, তাই একে জাফরিরূপী নদী নকশাও বলা হয়। এ ধরনের নদী ব্যবস্থায় নদীগুলি পুরোপুরি ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তাদের উপত্যকা গঠন করে। সাধারণত পরপর কঠিন শিলা ও কোমল শিলায় সজ্জিত সমোন্নতি সম্পন্ন উত্থিত ভূভাগ কিংবা বড় ভাঁজের প্রান্তদেশে সমোন্নতি গঠনের কঠিন শিলার ওপর অনুগামী নদী এবং কোমল শিলার উপর পরবর্তী নদীর সৃষ্টি হলে সমান্তরালভাবে বিস্তৃত সৈকত, বালিয়াড়ি বা গ্রাবরেখা গঠিত উচ্চভূমি বা ড্রামলিন গঠিত অঞ্চলে নদীগুলির সমকোণে মিলন ঘটলে ফালির আকারে পরপর নরম ও কঠিন শিলা দিয়ে তৈরি সমান্তরাল চ্যুতিরেখার অবস্থান করলে সমান্তরাল ও পরপর লম্বভাবে ছেদকারী দারণ বা ফাটল ও জোড় মুখের অবস্থান ঘটলে এই ধরনের জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায়। আরাবল্লী পার্বত্য অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, জুরা পর্বত, আটলান্টিক ও উপসাগরীয় উপকূল সমভূমিতে এই জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায়। এবার বলবো আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার নদী নকশা। প্রধান নদী ও তার উপনদীসমূহ সমকোণে বাঁক নিয়ে প্রবাহিত হলে আয়তাকার নদী নকশা গড়ে ওঠে। এক্ষেত্রে উপনদীগুলি প্রধান নদীর সাথেও সমকোণে মিলিত হয়। খুব ভালোভাবে গঠিত ও পরস্পর সমকোণে ছেদ করে এমন ফাটল বা দারণ ও চ্যুতি গঠিত শিলাস্তরের ওপর এই নদী নকশা গড়ে ওঠে। শিলার দারণই হল প্রধান ও একমাত্র নিয়ন্ত্রক। গ্রানাইট ও বেলে পাথরে খুব বেশি ফাটল থাকায় এ ধরনের কঠিন শিলার উপরে আয়তাকার নদী নকশা গড়ে ওঠে। আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে এই নদী নকশা খুব ভালোভাবে গঠিত হয়েছে। দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ নদী এই শ্রেণীর। নরওয়ের উপকূল বরাবর এবং যুক্তরাষ্ট্রের অ্যাডিরন্ডাক পার্বত্য অংশে এরূপ নদী নকশা দেখা যায়। আয়তাকার নদী নকশার এক বিশেষ ভিন্নধর্মী রূপ হল অসমকৌণিক নদী নকশা। চ্যুতিসমূহ সমকোণে ছেদ না করে সূক্ষ্ম বা স্থূলকোণে পরস্পর ছেদ করলে অসমকৌণিক বা অ্যাঙ্গুলেটেড নদী নকশা সৃষ্টি হয়। এখন বলবো অঙ্গুরীয় বা অ্যানুলার নদী নকশা। মূলত ক্ষয়প্রাপ্ত গম্বুজ জাতীয় উচ্চভূমিকে কেন্দ্র করে এর চারপাশে বলয়ের ন্যায় বেষ্টনকারী নদী নকশাকে অঙ্গুরীয় নদী নকশা বলে। গম্বুজ মূলত ঊর্ধ্বভঙ্গ হওয়ায় এর কেন্দ্রে প্রাচীনতম কঠিন শিলা থাকে। এই কঠিন শিলাকে বেষ্টন করে থাকে অপেক্ষাকৃত নরম পাললিক শিলাস্তর। গম্বুজের ঢাল বরাবর প্রধান নদীগুলি ওপর থেকে নিচে প্রবাহিত হয়। ক্ষয়ের ফলে কালক্রমে প্রকাশিত কোমল শিলার উপর পরবর্তী উপনদী সৃষ্টি হয়। নদীগুলি গম্বুজকে বেষ্টন করে চক্রাকারে প্রবাহিত হয় এবং সমকোণে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, যা সামগ্রিকভাবে একটি অঙ্গুরীয় নদী নকশা প্রদর্শন করে। এই ধরনের নদী নকশায় ক্ষয়প্রাপ্ত গম্বুজটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল পাললিক শিলায় সজ্জিত থাকে। উদাহরণ হিসাবে বলা যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় রেড নদী ব্ল্যাক হিল পাহাড়কে বেষ্টন করে প্রবাহিত হচ্ছে। এবার বলবো কেন্দ্র বিমুখ বা রেডিয়াল নদী নকশা। উত্থিত গম্বুজ বা আগ্নেয় শঙ্কুর ন্যায় কোনো উচ্চভূমির কেন্দ্রীয় অংশ থেকে ভূমির নিম্ন ঢালকে অনুসরণ করে চতুর্দিকে প্রবাহিত একগুচ্ছ অনুগামী নদী যে নদী নকশা বা বিন্যাস গড়ে তোলে তাকে কেন্দ্র বিমুখ নদী নকশা বলে। নদীগুলি যতই প্রসারিত হতে থাকে ততই এরা কেন্দ্র থেকে দূরে সরতে থাকে। কেন্দ্রবিমুখ নদী নকশার প্রধান নিয়ন্ত্রক হল চতুর্দিকে ঢাল বিস্তারকারী উত্থিত গম্বুজ, শঙ্কুজাতীয় আগ্নেয়গিরি, অবশিষ্ট পাহাড় বা টিলা, বিচ্ছিন্ন উচ্চভূমি, তীক্ষ্ণ শঙ্কু আকৃতির পাহাড়, গ্রানাইট শিলার বস ও ব্যাথলিতের উন্মুক্ত অংশ দ্বারা গঠিত উচ্চভূমি। ছোটনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ের জলনির্গম প্রণালী, হাওয়াই দ্বীপপুঞ্জের কোকো ক্রেটার এইরূপ জলনির্গম প্রণালীর উদাহরণ। এবারে বলি কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর ঠিক বিপরীত একটি জলনির্গম ব্যবস্থা কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল নদী নকশা। চারিদিকের বেষ্টিত উচ্চভূমি থেকে বিভিন্ন নদী যখন একটি নির্দিষ্ট কেন্দ্রে এসে মিলিত হয় তখন সেই নদী বিন্যাসকে
কেন্দ্রমুখী নদী নকশা বলে। কেন্দ্রমুখী নদী নকশার প্রধান নিয়ন্ত্রক হল অবনত ভূভাগ, যেমন নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিন, গঠনগতভাবে বসে যাওয়া অবনত ভূভাগ, শৃঙ্খল, ক্যালডেরা, জ্বালামুখ, প্লায়া হ্রদ প্রভৃতি। উদাহরণ হিসেবে বলা যায় মণিপুরের লোকটাক হ্রদে পতিত নদী দ্বারা সৃষ্ট, নেপালের কাঠমান্ডু উপত্যকার বাগমতী নদীর বহু উপনদী দ্বারা সৃষ্ট কেন্দ্রমুখী নদী নকশা। এখন বলবো আকশিরূপী বা অসঙ্গত নদী নকশা বা বারবেট প্যাটার্ন। এই ধরনের নদী নকশা স্থানীয়ভাবে নদীর মস্তক অঞ্চলে দেখা যায়। কোনো নদী অববাহিকার একটি বিশেষ অংশে কখনো কখনো দেখা যায় যে প্রধান নদী যেদিকে প্রবাহিত ঠিক তার বিপরীত দিকে অন্য নদী অববাহিকার কোনো উপনদী প্রবাহিত। প্রধান নদী যখন মস্তকক্ষয়ের ফলে ওই অববাহিকার উপনদীটিকে গ্রাস করে তখন উপনদীটি উত্তল বাঁক নিয়ে প্রধান নদীর সঙ্গে মিলিত হয়। সামগ্রিক নদী ব্যবস্থার সঙ্গে এই নকশা বেমানান হওয়ায় একে আকশিরূপী বা অসঙ্গত নদী নকশা বলে। স্থানীয় বা আঞ্চলিকভাবে নিম্নক্ষয়ের শেষ সীমার পরিবর্তন বা ধনুকের মতো বা তির্যক ভঙ্গিতে ভূমির উত্থান ঘটলে এই ধরনের জলনির্গম প্রণালীর সৃষ্টি হয়। বিহারের সিংভূম জেলার দক্ষিণ পশ্চিমাংশে সারান্ডা পাহাড় অঞ্চলে দক্ষিণ কোয়েল নদীর সঙ্গে কারো নদীর উত্তল বাঁক নিয়ে মিলন এই ধরনের জলনির্গম প্রণালীর উদাহরণ। এবারে বলি শাখা নদী সমন্বিত নদী নকশা বা ডিস্ট্রিবিউটরি প্যাটার্ন। এটি এক ধরনের বিপরীতধর্মী বৃক্ষরূপী নদী নকশা। এক্ষেত্রে উপনদীর বদলে মূল নদী থেকে সৃষ্ট শাখা নদীর বিন্যাসের ফলে এ ধরনের নদী নকশা গড়ে ওঠে। বদ্বীপ বা পলল ব্যজনী অংশে প্রধান নদী তার জল নির্গমনের জন্য অসংখ্য প্রধান শাখায় বিভক্ত হয়। পরে এ সমস্ত শাখা পুনরায় প্রধান নদীর সঙ্গে মিলিত হয়, যাদের অ্যানাস্ট্রোমোজিং শাখা বলে। এভাবে শাখা ও উপশাখায় বিভক্ত হয়ে পলল ব্যজনী বা বদ্বীপ সমভূমিতে যে নদী নকশা তৈরি হয় তাকে শাখা নদী সমন্বিত নদী নকশা বলে। খুব মৃদু ঢালযুক্ত এলাকা অথবা অতি প্রবেশ্য পৃষ্ঠস্তরের উপস্থিতিতে এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, তরাই অঞ্চলের ভাবর অংশ এই ধরনের জলনির্গম প্রণালীর উদাহরণ দেখতে পাওয়া যায়। এরপর আসি হেরিং বোন সদৃশ জলনির্গম প্রণালী। প্রায় সরল রেখায় প্রবাহিত প্রধান নদীর সঙ্গে দুপাশের উপনদীগুলিও প্রায় সরল রেখায় প্রবাহিত হয়ে প্রধান নদীতে এসে মিশলে যে নদী নকশা ফুটে ওঠে তার সঙ্গে হেরিং মাছের কাঁটার অনেক সাদৃশ্য থাকায় একে হেরিং বোন জলনির্গম প্রণালী বলে। আবার মানুষের বুকের পাঁজরের সঙ্গে এর গঠনের মিল থাকায় একে পাঁজররূপী জলনির্গম প্রণালীও বলা হয়। যখন কোনো অববাহিকায় আয়ামচ্যুতি বরাবর পর্যায়ক্রমিক কঠিন ও কোমল শিলাস্তর দুপাশে সরে যায় তখন এই জলনির্গম প্রণালী সৃষ্টি হয়। সেক্ষেত্রে চ্যুতি বরাবর প্রধান নদী প্রবাহিত হয় এবং দুপাশে সরে যাওয়া কোমল শিলাস্তর অনুসরণ করে উপনদী সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চলে যখন প্রধান নদী উপত্যকার দুপাশে সমান্তরাল শৈলশিরা থাকে সেখানেও প্রায় সরলরেখায় প্রধান নদী এবং দুপাশে শৈলশিরার শীর্ষদেশে সৃষ্ট ছোট ছোট নদী সোজা হয়ে সমকোণে প্রধান নদীতে মিলিত হয়। এই ধরনের জলনির্গম প্রণালী গড়ে তুলতে সাহায্য করে। উদাহরণ হিসাবে বলা যায় কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর ঊর্ধ্ব প্রবাহ পথে এই ধরনের জলনির্গম প্রণালী দেখা যায়। এখন বলবো জটিল জলনির্গম প্রণালীর কথা। যখন কোনো অববাহিকার বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার ভূতত্ত্বীয় গঠন থাকে তখন সেই ভূনিম্নস্থ গঠন অনুসারে বিভিন্ন অংশে নানা ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে। এইভাবে একই অববাহিকায় একসঙ্গে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী সৃষ্টি হলে সামগ্রিকভাবে তাকে জটিল জলনির্গম প্রণালী বা কমপ্লেক্স ড্রেনেজ প্যাটার্ন বলা হয়। এই ধরনের জলনির্গম প্রণালীতে অববাহিকার এক জায়গায় বৃক্ষরূপী, এক জায়গায় জাফরিরূপী, অন্য জায়গায় আয়তক্ষেত্ররূপী ইত্যাদি বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে। সাধারণত অববাহিকার মধ্যে ভূগঠনের পার্থক্যের জন্য বিভিন্ন উপনদীর ক্ষুদ্র ক্ষুদ্র অববাহিকায় এই ধরনের বিভিন্ন নদী নকশার সৃষ্টি হয়। ছোটনাগপুর মালভূমিতে কোয়েল নদীর অববাহিকায় এই ধরনের জটিল জলনির্গম প্রণালী দেখা যায়। এখন বলি বিশৃঙ্খল জলনির্গম প্রণালী।
তুষার যুগে যেসব অঞ্চল বরফে ঢাকা পড়ে যায় সেখানে হিমবাহের কার্যের ফলে আগেকার নদী ব্যবস্থার বিলোপ ঘটে এবং পরিবর্তে হিমবাহ সৃষ্ট গ্রাবরেখা অনিয়মিতভাবে সঞ্চিত হয়। এরপর যখন হিমযুগ শেষ হয়ে যায় সেখানে সাধারণত এক অসংহত বা এলোমেলো নদী ব্যবস্থা গড়ে ওঠে, যাকে বিশৃঙ্খল জলনির্গম প্রণালী বলে। ভূনিম্নস্থ অনিয়মিত ভূগঠনের জন্য এক বিশৃঙ্খল নদী ব্যবস্থা সৃষ্টি হয়। দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় প্রধান প্যালিওজয়িক যুগের জলনির্গম প্রণালী পার্মো কার্বনিফেরাস হিমযুগে বিনষ্ট হওয়ার ফলে এই সব জায়গায় পরবর্তী উষ্ণযুগে বিশৃঙ্খল জলনির্গম প্রণালী সৃষ্টি হয়েছে। এবারে এসো জেনে নিই ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশা। কখনো কখনো নদী নিম্নস্থ শিলার গঠনকে এড়িয়ে নিজের প্রবাহ বজায় রাখে। এদের গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী বলা হয়। এ ধরনের দুটি নদী ব্যবস্থার একটি হলো পূর্ববর্তী নদী, অপরটি হলো অধ্যারোপ নদী। পূর্ববর্তী নদী কি? ভূমিভাগের ধীর উত্থানের সঙ্গে তাল রেখে কোনো কোনো নদী ভূভাগকে গভীরভাবে কেটে নিজের প্রবাহকে বজায় রাখে, অর্থাৎ ভূভাগ যতটা উত্থিত হয় নদীও তাকে ততখানি গভীর করে কাটে। সুতরাং ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে যেসব নদী প্রবাহ পথ বজায় রাখে তাদের পূর্ববর্তী নদী বলে। উত্থান ও নিম্নক্ষয় একসঙ্গে ঘটিয়ে এসব নদী গভীর গিরিখাত তৈরি করে, যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, তিস্তা প্রভৃতি নদী হিমালয় অংশে গভীর গিরিখাত সৃষ্টি করে পর্বতশ্রেণীকে আড়াআড়িভাবে কেটে অতিক্রম করেছে। এবারে জেনে নিই অধ্যারোপ নদী বা সুপার ইম্পোজ ড্রেনেজ। সমুদ্রগর্ভ থেকে জেগে ওঠা ভূভাগ নবীন পাললিক শিলাস্তরে মোড়া থাকে। নবীন ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে ওই ভূভাগের ওপর নদী ব্যবস্থার বিকাশ ঘটে। সুদীর্ঘকাল যাবৎ নদীর ক্ষয়কার্যের ফলে নবীন যুগের শিলাস্তর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় এবং নিচের প্রাচীন যুগের ভিন্ন গঠনের শিলাস্তর ভূপৃষ্ঠে প্রকাশিত হয়ে পড়ে, অর্থাৎ ভিন্ন গঠনযুক্ত প্রাচীন শিলাস্তরের উপর নবীন যুগের ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে সামঞ্জস্যকারী নদী ব্যবস্থা আরোপিত হয় এবং নদী ওই প্রাচীন ভূতাত্ত্বিক গঠনকে এড়িয়ে নিজের পূর্বেকার প্রবাহ বজায় রাখে। তাই গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন এরূপ নদী নকশাকে অধ্যারোপ নদী বলে। উদাহরণ হিসাবে বলা যায় সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমিকে কেটে শিলার অন্য গঠনের উপর দিয়ে প্রবাহিত হয়। তাহলে আমরা বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী সম্পর্কে জানলাম। এখন এই স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে বৃক্ষরূপী ও জাফরিরূপী এবং আয়তাকার ও জাফরিরূপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য তুলে ধরা হলো। তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালী সম্পর্কে ডিটেলে জানতে পারলে। এবার তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্নাবলী। প্রশ্নগুলি হলো: 1. জলনির্গম প্রণালী অভ্যন্তরীণ গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ব্যাখ্যা করো। 2. অ্যানাস্ট্রমজিং নদী কাকে বলে? 3. জলনির্গম প্রণালী কাকে বলে? সমান্তরাল নদী নকশা কিভাবে গড়ে ওঠে? 4. ভূতাত্ত্বিক নিয়ন্ত্রণহীন এমন দুটি নদীর বিবর্তন ব্যাখ্যা করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর করতে পারবে। যদি এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।